হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো মুখরোচকভাবে ফুলকপির পাকোড়া রেসিপি বা ফুলকপি দিয়ে দারুণ স্বাদের বড়া তৈরির রেসিপি। তো চলুন আজকে রেসিপি তৈরি করা যাক। সেজন্য আমি এখানে নিয়েছি বেসন আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ এবং আদা বাটা। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়াবিন তেল। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মুখরোচক হবে। ছোট বড় যে কেউ পছন্দ করবে খেতে, অনেক বেশি মজার করে বিকেলের নাস্তা, সকালের নাস্তায় খেতে অনেক বেশি মজা লাগবে। আর এখন দিয়ে দিয়েছি আমি কালো জিরা। কালো জিরা কিন্তু মুখে পড়লে অনেক বেশি মজা লাগে, আর কালো জিরা দিলে এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে। আর এখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু ব্যাটারটার ঘনত্ব একেবারে কম হবে না, আবার বেশিও হবে না। আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে এখন আমি ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর একে একে কিন্তু এই ফুলকপির বড়াগুলো তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ব্যাটারে ফুলকপিগুলো গড়িয়ে নিয়ে একে একে তেলে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু ব্যাটারগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফুলকপি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ফুলকপির পাকোড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এখনও এইভাবে বানাননি, অবশ্যই একবার হলেও বানিয়ে দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পারছেন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু রসুন, পেঁয়াজ এবং আদা বাটা দিলে এই রেসিপিটার টেস্ট অনেক বেশি মজা লাগবে। যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে যারা সবজি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা দিলে কিন্তু একদম মজা করে খাবে। যারা এখনো বাড়িতে এই রেসিপিটা তৈরি করেননি, অবশ্যই একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর এই রেসিপিটা কিন্তু ঝটপট খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে অনেক বেশি মজাদার ভাবে তৈরি করা যায়। তো আর দেরি কিসের, এখনই বানিয়ে ফেলুন মজাদার স্বাদে ফুলকপির পাকোড়া বা ফুলকপির বড়া রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগবে। চাইলে কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। অনেক বেশি মজা এবং অনেক সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন খুব সহজেই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে। তো একে একে কিন্তু আমি সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি। আর এই ফুলকপির বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একেবারে কিন্তু কড়া করে ভাজছি না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলোকে কিন্তু নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এই বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ফুলকপিগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট অনেক বেশি মজা লাগবে। প্রসেসগুলো ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই ফুলকপি দিয়ে মজাদার স্বাদের পাকোড়া তৈরি করতে পারবেন। অনেক বেশি ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে। আমি কিন্তু একে একে সবগুলো পাকোড়াকে ভেজে নিয়েছি। আর আপনারা চাইলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে শীতের দিনে মজাদার পাকোড়া রেসিপি তৈরি করে ফেলতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। খুব কম সময়ের মধ্যে দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করব আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।